আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা শনিবারে আবার জুম অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরিচিত শাইখ ইব্রাহিম খলিল হাফেজাহুল্লাহ। তিনি ইমাম এবং খতিব মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সুপুরা, শাহ মখদুম, রাজশাহী। আজকে উস্তাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করবেন, সেটা হচ্ছে ইলমের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলত। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক এখন শুরু করবেন। ইনশাল্লাহ আমাদের হাতে 35 মিনিট সময় এখানে। এরপরে আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করব। ইনশাল্লাহ সবাই আবার লগ ইন করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده ওয়ালাইকুম আসসালাম। والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আজকে লাইভ অনুষ্ঠান জুমের মাধ্যমে আমাদের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইলম বা জ্ঞান এর সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলত। ইলম বা জ্ঞান এর সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলত এ সম্পর্কে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমাদের স্বল্প জ্ঞানে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবারও আমরা সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় একটি আলোচনা অনুষ্ঠানে আহ অনলাইনের মাধ্যমে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার বর্গ, সাহাবায়ে কেরাম এবং তার সঙ্গী সাথী ও তার দিনকে অনুসরণকারী, তার সুন্নাতকে অনুসরণকারী প্রত্যেক নর মুসলমান ও নারী মুসলিমাতের প্রতি আল্লাহ তাআলা অগণিত রহমত ও শান্তির ধারা নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা আজকের আলোচনার বিষয় যেটা বললাম, ইলম বা জ্ঞানের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলত। এই ফজিলতের কয়েকটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। 10-12টি পয়েন্ট আমরা উল্লেখ করব, যদি আমরা সময়ের মধ্যে আহ, শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তো আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা জানি যে ইলমের কত ফজিলত রয়েছে, জ্ঞানের কত ফজিলত রয়েছে। যদি আমরা বলি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান, তাহলে ভুল হবে না। ইসলামের অপর নাম যদি আমরা বলি যে জ্ঞান, তাহলে ভুল হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা মক্কা নগরীতে অবতীর্ণ করেছিলেন, পাঠিয়েছিলেন। এবং সেই রাসূল যেই সময়ে, যে প্রেক্ষাপটে মক্কায় এসেছিলেন, সেই সময়টা ছিল জাহালাত পূর্ণ সময়। সেই যুগটা ছিল অজ্ঞতাপূর্ণ যুগ। সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। তো তার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। তার মানে বোঝা যায় যে জ্ঞানটা হচ্ছে জাহালাতের বিপরীত, এবং ইলম বা জ্ঞান আসলেই মূর্খতার বিপরীত। যার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে, সে জ্ঞানী, আর যার মধ্যে জ্ঞান নাই সে মূর্খ। যা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন ছুড়ছেন। আবার তিনি নিজেই বলে দিয়েছেন যে না, কখনো সমান হতে পারেন না।
এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরার মধ্যে উল্লেখ করেছেন যে অন্ধকার আর আলো কখনো সমান হতে পারে, কখনো সমান হতে পারে না। চক্ষুষ্মান ব্যক্তি আর যে অন্ধ দেখতে পায় না সেই ব্যক্তি কখনো এক হতে পারে, কখনো এক হতে পারে না। তো অন্ধ এবং যে চোখে দেখতে পায় তারা উভয়ে কখনো সমান হয় না। আর আলো ও অন্ধকার কখনো সমান হয় না। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার এমনি দূরে হতে হয়ে যায়। আর যে অন্ধকার থাকে, যদি আলো না জ্বালানো হয় তাহলে সেটা অন্ধকারই থাকে। আর জ্ঞানটা হচ্ছে ঠিক আলোর মতো। যখন মানুষ জ্ঞান অর্জন করবে তখন সে আলোয় আলোকিত হবে, জ্ঞানে সে জ্ঞানী হবে। আর তার নিজের মধ্যে কার থেকে মানে নিজের মধ্যে যে মূর্খতা আছে, অজ্ঞতা আছে, সেই মূর্খতা অজ্ঞতাকে সে দূর করতে পারবে। সে তার পরিবারের মূর্খতা অজ্ঞতাকে দূর করতে পারবে। সে তার সমাজের মূর্খতাকে অজ্ঞতাকে দূর করতে পারবে। সে তার রাষ্ট্রকে অজ্ঞতা এবং মূর্খতা থেকে দূর করতে পারবে, যদি সে জ্ঞানী হয়। তো সেই জ্ঞান হচ্ছে ইসলামী শরীয়তের জ্ঞান। দিনের মানে দুনিয়াবি যে জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞান দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। মানে জীবনেও সম্ভব নয় যে কেউ দুনিয়ার জ্ঞান অর্জন করেছে আর সে দুনিয়ার জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করে দিবে, এটা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের চাহিদা, মানুষের আহ মানে কতটুকু কিভাবে মানুষের কি প্রয়োজন হয়, মানুষের জৈবিক চাহিদা, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জীবনের সকল চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করার জন্য ইসলামী শরীয়ত নাযিল করেছেন। এবং কোনটা দিলে কোনটা কোন ক্ষেত্রে কি ক্ষেত্রে কিভাবে কতটুকু প্রয়োজন প্রযোজ্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর এটা ইসলামী শরীয় জ্ঞান ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া একজন মুসলমানের জন্য সম্ভব নয়। সে নিজে মূর্খতা থেকে সমাজকে, রাষ্ট্রকে সে মূর্খতা থেকে বের করতে পারবে না যতক্ষণ না সে জ্ঞান অর্জন করবে। তো এইভাবে যদি আমরা বলতে থাকি জ্ঞানের অনেক বেশি ফজিলত সম্পর্কে এবং জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারবো। যাই হোক, আমরা ইসলামে যে জ্ঞান অর্জনের যে গুরুত্ব এবং ফজিলত সে সম্পর্কে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করব। তার প্রথম বিষয় হচ্ছে ইলম বা জ্ঞান হচ্ছে নবী আলাইহিমুস সালাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, অতীতের সকল নবী রাসূলদের ওয়ারিস। এটা হচ্ছে উত্তরাধিকার, মেরাস বা উত্তরাধিকার। একজন ব্যক্তি যখন যখন জ্ঞান অর্জন করে তখন সে নবী রাসূলদের ওয়ারিস হয়ে যায়, সে নবী রাসূলদের উত্তরাধিকারী হয়ে যায়। যেমন একজন ব্যক্তি তার সন্তানদের জন্য যে সম্পদ রেখে যায়, সে সম্পদ পিতামাতা মারা যাওয়ার পরে সন্তান প্রাপ্ত হয়, সন্তানেরা পায়। তো ঠিক তেমন নবী রাসূলরা পৃথিবীর মানুষের জন্য কোনো প্রকারের সম্পদ, কোনো প্রকারের স্বর্ণ রূপা, কোনো প্রকারের দুনিয়াবি কোনো বস্তু রেখে যাননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস, যে আহ, লা দিনারা ওয়ালা দিরহামান, এরকম হাদিস আছে যে আর নবী রাসূলগণ দিনার দিরহাম টাকা পয়সা ধন সম্পদ পৃথিবীতে রেখে যাননি, মানুষের জন্য রেখে যাননি। বাল ইউয়ারিসুহুম আল ইলম, বরং তারা দুনিয়াতে মানুষের জন্য যেটা রেখে গেছেন তার নাম হচ্ছে ইলম, তার নাম হচ্ছে জ্ঞান। নবী রাসূলদের রেখে যাওয়া বস্তুর নাম হচ্ছে জ্ঞান। তাহলে যেই ব্যক্তি নবী রাসূলদের এই জ্ঞান অর্জন করবে, কারণ আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমেই পৃথিবীবাসীকে শিক্ষিত করেছেন, জ্ঞানী করেছেন, শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটি নবী তার জাতিদেরকে শিখিয়েছেন ওহীর জ্ঞান। তো ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং বাস্তব প্র্যাকটিক্যালি তিনি প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে ইবাদত বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা শিখিয়েছেন। তিনি সকল কিছু মানুষের মাঝে আহ একেবারে বিস্তর বর্ণনা করে দিয়েছেন। তো যখন একজন মানুষ সে জ্ঞান অর্জন করে তখন সে অটোমেটিক নবী রাসূলদের ওয়ারিস হয়ে যায়। ঠিক যেইভাবে একজন মানুষ তার সম্পদ রেখে মারা গেলে তার অটোমেটিক তার সন্তানেরা সেই সম্পদের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত মর্যাদাপূর্ণ এই কথা, আল্লাহু আকবার। অতএব এই বিংশ শতাব্দীতে এসেও আমরা এইটা অনুভব করতে পারি বা অনুধাবন করতে পারি, আল্লাহু আকবার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 1450 বছর মক্কায় অবতীর্ণ করেছিলেন, পূর্বে 1450 বছর পূর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, তার রেখে যাওয়া ওয়ারিস, তার রেখে যাওয়া উত্তরাধিকার আমরা আজকে বিংশ শতাব্দীতে হতে পাচ্ছি, যদি আমরা জ্ঞানের সাথে সম্পৃক্ত হই, যদি আমরা জ্ঞান অর্জন করি, যদি
আমরা জ্ঞান শিক্ষা করি, তাহলে আজকে বিংশ শতাব্দীতে এসেও 1450 বছর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1450 বছর, প্রায় 1450 বছর পরে এসেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস বা উত্তরাধিকারী হতে পারছি। সুবহানাল্লাহ। আর এটা ইলমের ফজিলতের সবচেয়ে বড় ফজিলত, যে আমরা নবী রাসূলের ওয়ারিস হতে পারছি। একবার চিন্তা করি আমরা যে কত মর্যাদাপূর্ণ এই কথা, কত মর্যাদাপূর্ণ বিষয়। আমরা নবী রাসূলের ওয়ারিস হতে পারছি, কিন্তু নবী রাসূলের ওয়ারিস হতে পারেন না শুধুমাত্র জ্ঞান ব্যতীত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইলম স্থায়ী হয়, কিন্তু দুনিয়াবী সম্পদ ফুরিয়ে যায়, এটা স্থায়ী হয় না। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমরা বর্ণনা করতে পারি। তিনি দরিদ্র মানুষ ছিলেন, এটা আমরা জানি। তো তিনি এতটাই দরিদ্র ছিলেন যে মসজিদের আশেপাশে তিনি শুয়ে থাকতেন, গড়াগড়ি খেতেন মাটিতে, ক্ষুধার তাড়নায়, এবং তার খাবার ছিল না। তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, তাকে কেউ খেতেও দিত না। তো তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গড়াগড়ি খাইতেন। এবং তিনি শুধুমাত্র মানে ওই মসজিদে পড়ে থাকতেন তার একটি কারণ, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসও তার ছুটে না যায়। তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস শুনতেন সেটা মুখস্থ করে ফেলতেন। এজন্যই ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মুহাদ্দিসরা, সবচেয়ে বেশি যার হাদিসটা গ্রহণ করেছেন, যার কাছ থেকে হাদিস সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে, তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন। আজকে আমরা অনেক মানুষ গরিব আছি, কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আমরা অজুহাত পেশ করি যে আমি তো গরিব মানুষ, আমি কিভাবে জ্ঞান অর্জন করবো। দেখেন আবু হুরায়রার দিকে, তিনি বিলাসিতা করেননি। যদি বিলাসিতা করতেন যে এত কষ্ট করে জ্ঞান অর্জন করব, তিনি বিলাসিতা করলে তার জ্ঞান অর্জিত হইতো না, এবং তিনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না। যেখানে তিনি কয়েক হাজার হাদিস বর্ণনা করেছেন, এবং সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হতে, নারী পুরুষ সবার মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, আমরা আল্লাহর কসম করে বলতে পারি যে আমাদেরকে জিজ্ঞেস করতে, আমরা যদি আপনাদেরকে বা আমাদের সবাইকে আমরা নিজেরাই যদি জিজ্ঞেস করি যে আমাদের যুগের মধ্যে, আমাদের এই বর্তমান যুগে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস চলে নাকি চলে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কি ওলামায়ে কেরামগণ, সাধারণ মানুষ, এক কথায় মুসলমানগণ সেটা পড়ে নাকি পড়ে না? সমাজে চলে নাকি চলে না? নিঃসন্দেহে চলে, অবশ্যই চলে, এবং অধিক পরিমাণে চলে। আমরা যখন হাদিস বর্ণনা করি তখন মনে হয় যে সব হাদিসই মনে হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেছেন, আর কেউ হাদিস বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এত হাদিস তিনি বর্ণনা করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস চলে। তিনি গরিব মানুষ ছিলেন, খেতে পেতেন না, কিন্তু কি অর্জন করেছিলেন? জ্ঞান অর্জন করেছিলেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বর্ণিত অনেক হাদিস যা আমাদের সমাজে চলছে, সুবহানাল্লাহ, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব হয় যে ব্যক্তি তার বর্ণিত হাদিসগুলো থেকে উপকৃত হয়। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের যে ইবাদত, আমল, আকীদা, আখলাক, তারবিয়াত যা কিছু শিখি না কেন, এই সকল বিষয়ই, সকল বিষয়ই আহ আমরা যে আমল করি, নেকি অর্জন করি, সওয়াব প্রাপ্ত হই, এই সমস্ত সওয়াবের সমপরিমাণ সওয়াব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যান। কেন? কারণ তার বর্ণিত হাদিসের মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করতে পারছি, তার বর্ণিত হাদিস শিখেই আমরা আমল করতে পারছি, ইবাদত করতে পারছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বীকৃত, মানে এটা হাদিস, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে সত্যের দিকে ডাকবে, ন্যায়ের কাজে আহ্বান করবে, তখন ওই ব্যক্তির সমপরিমাণ নেকি এই ব্যক্তিকে দেওয়া হবে, সে যদি সত্য কাজ করে। উদাহরণত আমরা বলতে পারি, একজন ব্যক্তিকে আমি যদি নামাজি বানাইতে পারি, সালাত আদায়কারী বানাইতে পারি, তাহলে ওই ব্যক্তি সালাত আদায় করে যত নেকি অর্জন করবে, আমি শুধুমাত্র তাকে নামাজি বানানোর জন্য, সালাত আদায়কারী বানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে তার সমপরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, একেবারে খোলাসা করে, যে তার কাছ থেকে নেকি কেটে নিয়ে তাকে দেওয়া হবে না, লা ইয়ানকুসু, তার কাছ থেকে নেকি কর্তন করা হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার পক্ষ থেকে দিবেন। যে ইবাদত করছে, সালাত আদায় করছে, সে তো পরিপূর্ণ নেকি পাবেই। যেই ব্যক্তি তাকে সালাত আদায়কারী বানিয়েছে,
নামাজি বানিয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ওই ব্যক্তির সমপরিমাণ নেকি দান করবেন। অনুরূপ ভাবে প্রত্যেকটি ইবাদত, কেউ সিয়াম পালন করতো না, আমি তাকে সিয়াম পালন করা শিখিয়েছি। কেউ তাওহীদ জানতো না, আমি তাকে তাওহীদ শিখিয়েছি। কেউ শিরক বুঝতো না, আমি তাকে শিরক থেকে বিরত রেখেছি। আমি তাকে শিরক থেকে বিরত হওয়ার জন্য দাওয়াত দিয়েছি। সে যদি শিরক থেকে বিরত হওয়ার কারণে সওয়াব প্রাপ্ত হয়, তাহলে সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্বীকৃত কথা। এবং অপরদিকে নেগেটিভ বিষয়টাও আছে, যে কেউ যদি মান দাআ ইলা দালালা, কেউ যদি কাউকে ভ্রষ্টতার রাস্তায় ডাকে, খারাপ রাস্তায় ডাকে, আসো জুয়া খেলি, আসো মদ খাই, আসো নেশা করি ইত্যাদি অন্যায় কাজে কেউ যদি আহ্বান করে, তাহলে ওই অন্যায় করার কারণে সেই ব্যক্তি যত গুনাহগার হবে, এই ডাকার কারণে সমপরিমাণ গুনাহগার আল্লাহ তাআলা তাকেও বানাবে। এই ক্ষেত্রে তার তার গুনাহ কমতি করা হবে না, বরং আলাদা আলাদা করে এই ব্যক্তি সমপরিমাণ গুনাহগার হবে। সম্মানিত দ্বীনী ভাইরা, তাই এখান থেকে বুঝতে পারছি আমরা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সমস্ত সাহাবী, শুধুমাত্র আবু হুরায়রার কথা এই জন্য বলা হচ্ছে যে তার ইলম অর্জন করাটা ছিল কষ্টকর। তিনি কঠিন অবস্থার মধ্যে দিয়ে ইলম অর্জন করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হাদিস বর্ণনা করেছেন, এবং তার হাদিসের উপরে দাঁড়িয়ে আছে ইসলামী শরীয়ত। সুবহানাল্লাহ। বাদ দিয়ে দেন আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বাদ দিয়ে দিলে ইসলামের কি থাকে? ইসলামের কি থাকে? এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে ইসলাম চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামী শরীয়তের দলিল, কোরআন সুন্নাহ তো দলিল, কিন্তু বর্ণনাকারী কে? আবু হুরায়রা। বাদ দিয়ে দেন না আবু হুরায়রার হাদিস, ইসলাম থাকবে? থাকবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এত বেশি যে যত মানুষ আবু হুরায়রার হাদিসগুলি শিখবে এবং ইলম অর্জন করবে, সেটার মাধ্যমে আমল করবে, উপকৃত হবে, এক কথায় সকল ব্যক্তির নেকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। অপরদিকে তাহলে বোঝা গেল যে ইলম টিকে থাকে, ইলম টিকে থাকে আর সম্পদ ফুরিয়ে যায়। অতএব যারা আমরা ইলম অর্জন করি, ইলমকে আঁকড়ে ধরা আমাদের জন্য অপরিহার্য। আমরা সর্বদা ইলমকে আঁকড়ে ধরবা, আমরা ইলমকে ছাড়বো না। এবং হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার কোনো আমল আর চলে না, কারণ কবরে চলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মিন সালাসা, তবে তিনটি আমল আহ তার কাছ থেকে বিচ্ছিন্ন হয় না, বরং চলতেই থাকে। কবরে চলে গেলেও ওই ব্যক্তির তিনটি আমল পৃথিবীতে চলতেই থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার প্রথম ইবাদতটি হচ্ছে, প্রথম বিষয়টি হচ্ছে সাদাকায়ে জারিয়া, এমন দান করা যেটা চলতেই থাকে, যেটা চলমান থাকে। আমি একটা গাছ লাগিয়ে গেছি, অথবা আমি একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছি, অথবা আমি একটা কূপ খনন করে গেছি, অথবা আমি মুসাফির খানা তৈরি করে দিয়ে গেছি, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়ে গেছি। এক কথায় আল্লাহর এবং মানুষের বা জনকল্যাণমূলক যে কোনো কাজ আমি করে গেছি, যেটা দ্বারা পৃথিবীর মানুষ উপকৃত হয়। যেমন মসজিদ তৈরি করি আমরা আল্লাহর জন্য, কিন্তু সেখানে সালাত আদায় করে কারা? মানুষ। মুসল্লিরা সালাত আদায় করে। তাহলে একে যেমন আল্লাহর ক্ষেত্রে আমরা মানে আল্লাহর রাস্তায় আমরা যেমন দান করলাম, ঠিক তেমন মানুষের কল্যাণে আমরা এটা কাজ করলাম। যে মসজিদ মানুষ না, মসজিদ না থাকলে তো মানুষ সালাত আদায় করতে পারবে না। তাহলে মসজিদে মানুষের সালাতের ব্যবস্থা করে দিলাম মসজিদ তৈরি করার মাধ্যম দিয়ে। তো যখন আমরা এই কাজগুলি আঞ্জাম দিব, এই কাজগুলি করব, সাদাকায়ে জারিয়ার সাথে যুক্ত হব, এই সাদাকায়ে জারিয়াগুলি কিয়ামতের মাঠ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আমাদের নেকি আমরা পেতে থাকবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে পৃথিবীর মানুষ উপকৃত হয়। সেটা যে কোনো জ্ঞান হতে পারে, কোরআন শিক্ষা হতে পারে, হাদিস শিক্ষা হতে পারে, ফিকহ শিক্ষা হতে পারে, উসুল শিক্ষা হতে পারে, দিনের যে কোনো, ইসলামী শরীয়তের যে কোনো শিক্ষা হতে পারে। যদি আমরা শিক্ষা শিক্ষা দিতে পারি মানুষকে, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হতে পারে। তো যে কোনো শিক্ষা যদি আমরা মানুষকে দিতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা কবরে শুয়ে শুয়েও সওয়াব প্রাপ্ত হতেই থাকবো। সুবহানাল্লাহি বিহামদিহি। যেমন আমি একজনকে কোরআন শিক্ষা দিলাম, সে আরেকজনকে শিক্ষা দিবে। আমি একজনকে সালাত শিক্ষা দিলাম, সে আরেকজনকে সালাত শিক্ষা দিবে। আমি একজনকে অজু করা জানতো না, আমি অজু শিক্ষা দিলাম, সে আরেকজনকে অজু করা শিক্ষা দিবে। আমি একজনকে ভালো কাজের উপদেশ দিলাম, সে আরেকজনকে ভালো কাজের উপদেশ দিবে। এভাবে এক কথায় কল্যাণমূলক যত কাজ, যত ভালো কাজ আমি মানুষের জন্য করলাম, জ্ঞান জ্ঞান ভিত্তিক যত ভালো কাজ আমি করলাম, মানুষকে শিক্ষা দিলাম, ইলম দিলাম, জ্ঞান দিলাম, কোরআন শিখালাম, হাদিস শিখালাম, ইসলামী শরীয়তের জ্ঞান দিলাম,
এই কাজগুলি যখন আমরা করব, তো এটা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকির একটা চলমান রাস্তা হয়ে যাবে। এই মানে এই নেকিটা চলতেই থাকবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউ ইলমি আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান, এমন এমন সৎ সন্তান, যে সৎ সন্তান তার পিতামাতা মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এমন কুসন্তান আছে যারা পিতামাতা মারা যাওয়ার পরে তাদের দিকে আর খেয়াল করে না। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, খেল তামাশা নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যায়, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে থাকে, কিন্তু পিতামাতার কথা একটু স্মরণ করে না। আফসোস সেই সমস্ত পিতামাতার জন্য যারা তাদের সন্তানদেরকে, তারা জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। যারা সন্তানদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, দেখেন এখানেও জ্ঞানের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা এখানে 3টা পয়েন্ট উল্লেখ করলাম। প্রথম নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেটা চলতেই থাকে, এমন দান যেটা চলতেই থাকে, চলমান থাকে। 2 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যেটা চলতে থাকে, যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। 3 নাম্বার হচ্ছে এমন সৎ সন্তান, যে সৎ সন্তান পিতামাতা মারা যাওয়ার পরেও তাদের জন্য দোয়া করতে থাকে। তো দেখেন, পিতামাতা মারা যাওয়ার পরে ওই সন্তানই দোয়া করবে যে সন্তানকে জ্ঞান দেওয়া হবে, যে সন্তানের মধ্যে ইসলামী শরীয়তের জ্ঞান থাকবে। কারণ ইসলামী শরীয়তের জ্ঞান না থাকলে সে তো পিতামাতার জন্য দোয়া করবেই না, পিতামাতার দিকে মুখ ফিরে তাকাবে না, সে কবর জিয়ারতটাও করবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার কথা বলেছে, আমরা জানি। তাহলে এখান থেকে বোঝা যায় যে জ্ঞানের, এখানেও জ্ঞানটা সম্পৃক্ত আছে। দেখেন, সৎ সন্তান বানাবেন আপনি কিভাবে? দুনিয়াবি জ্ঞান দিয়ে আপনি সৎ সন্তান তৈরি করতে পারবেন? পারবেন না। আপনাকে সন্তানের মধ্যে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় আহ আপনার ইলম, শারঈ জ্ঞান তার মধ্যে অনুপ্রবেশ ঘটাতে হবে। যদি তাকে আমি শরীয়তের জ্ঞান শিক্ষা দিতে পারি, তবে আমার সন্তান সৎ হবে এবং সে আমার জন্য দোয়া করবে। এটা আমার জন্য কবরে আমি শুয়ে থাকবো, কিন্তু এই ইয়েটা, মানে এই কি বলে, এই ইয়েটা আমরা, আমাদের চলতেই থাকবে, যে সন্তান আমাদের জন্য, নেক সন্তান আমাদের জন্য দোয়া করবে। এটা এক প্রকারের আমল, যে আমলটা চলতে থাকে মরার পরে। সুবহানাল্লাহ। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারি, জ্ঞান এমন একটা জিনিস যেটা চলতেই থাকে, যেটা শেষ হয় না। অপরদিকে দেখেন, দুনিয়ার সম্পদ, আপনি মারা যাওয়ার পরে 50 বছর আপনার সন্তানের কাছে সম্পদ থাকতে পারে, 100 বছর থাকতে পারে, 200 বছর থাকতে পারে, তারপর আর থাকবে না। 500 বছর থাকতে পারে, তারপরে আর থাকবে না। আপনার সন্তান অটোমেটিক ফুরিয়ে যাবে, সে কোনো না কোনো দিক চলে যাবে। কিন্তু জ্ঞান, সে কোনোদিন ফুরাবে না, সেটা চলতেই থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। জ্ঞান এমন একটা জিনিস যেটা সংরক্ষণ করা লাগে না, সেটা আল্লাহ তাআলা বান্দার অন্তরে সংরক্ষিত রাখেন। আর সম্পদ এমনই একটা জিনিস যেটার পিছনে মানুষকে দৌড়াতে হয়, যেটা সংরক্ষণের জন্য মানুষকে পাগল পারা হইতে হয়। মানুষ আজকে সম্পদ অর্জনের জন্য এবং সেটা সংরক্ষণের জন্য পাগল, কিন্তু জ্ঞান অর্জনের জন্য বা জ্ঞান সংরক্ষণের জন্য কেউ পাগল থাকে না। অর্জনই করতে চায় না মানুষ, জ্ঞান অর্জন করতে চায় না। কারণ দেখে যে জ্ঞান অর্জন করে তো কোনো ফায়দা হবে না। কিন্তু জ্ঞান অর্জন করার মাধ্যমে যে আমাদের নিজেদের মূর্খতা দূর হবে। কারণ জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় মানে দিক হচ্ছে, বা সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে, আমাদের মধ্যে থেকে, নিজেদের মধ্যে থেকে মূর্খতা দূর করা, নিজেদের মধ্যে যে জাহালাতি আছে সেটা দূর করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর বিষয় হচ্ছে, ইলম অর্জনকারী, জ্ঞানবান বা বিদ্বান ব্যক্তি জ্ঞান সংরক্ষণের ক্ষেত্রে কোনো কষ্ট অনুভব করেন। একটু আগে আমরা বললাম, সম্পদ অর্জনের জন্য কষ্ট করতে হয় এবং সেটা সংরক্ষণের জন্য কষ্ট করতে হয়, কিন্তু জ্ঞান সংরক্ষণের জন্য কোনো কষ্ট অনুভব করতে হয় না। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে কোনো ইলম দান করেন, তখন তিনি সেটা আমাদের অন্তরে সংরক্ষণ করে দেন। জ্ঞান কোনো সিন্দুক বা কোনো বাক্সের মধ্যে তালা চাবি দিয়ে সেটা সংরক্ষণ করার প্রয়োজন নয়। যেমন অন্যান্য জিনিসের ক্ষেত্রে এটার প্রয়োজন অনুভব করা যায়, যে সম্পদ বা অন্য খনিজ যে কোনো বিষয়, সেটা সংরক্ষণ করার জন্য আহ আপনার হচ্ছে সিকিউরিটি লাগে বা ইত্যাদি অনেক কিছু লাগে। সেটা বাক্সের মধ্যে সংরক্ষণ করতে হয়, সিন্ধুকের মধ্যে সংরক্ষণ করতে হয়, তালা চাবি লাগে, সেটা পাহারাদার লাগে, অনেক কিছু বিষয় আছে। কিন্তু জ্ঞান শিক্ষা করার জন্য আমাদের কোনো প্রকার এই সমস্ত বিষয় করতে হয় না। সুবহানাল্লাহ। এরপরে এই জ্ঞান মানুষের অন্তরে সংরক্ষিত থাকে, আর যথাসময়ে, মানে যেখানে প্রয়োজন ঠিক সেই সময়ে জ্ঞানী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কি বলে, অনুমতিক্রমে জ্ঞানই মানুষকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা করে। এখানে আমার শিরক হয়ে যাচ্ছে কিনা এরকম কিছু মনে করার সুযোগ নাই। কারণ জ্ঞান আমাদেরকে, দেখেন, আমি যে শিরক করতে যাব সেখান থেকে আমাকে বাধা দিচ্ছে কে? জ্ঞান। শিরক আমি করছি না কেন? কারণ আমি জানি যে এটা শিরক। মাজারে, ধরেন যে মাজারে সিজদা করা শিরক নিঃসন্দেহে। তো আমি মাজারে সিজদা করছি না কেন? কারণ আমার মধ্যে এই জ্ঞান আছে যে ইসলামে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা টাটকা শিরক। অতএব মাজারে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শিরক, অতএব এটা করা যাবে না। তো এক কথায় হারাম বলেন, শিরক বলেন, বিদআত বলেন, অন্য যা কিছু বলেন যেটা ইসলাম এর মানে বিরুদ্ধে যায়, এক কথায়। তো এই সমস্ত কাজকে পরিহার করা, এই সমস্ত কাজকে পরিত্যাগ করব আমি তখনই যখন আমার মধ্যে জ্ঞান থাকবে। তাহলে জ্ঞান আমাকে রক্ষা করলো না? জ্ঞান আমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে দিল না? বাঁচিয়ে দিল। এটা আল্লাহর এক মহান দয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা মহান করুণা। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান যথাসময়ে আমাদেরকে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে রক্ষা করে। পক্ষান্তরে সম্পদ, সম্পদ আপনি নিজেই বড় দরজার অন্তরালে সিন্দুকের মধ্যে রেখে সংরক্ষণ করেন, আর তা সত্ত্বেও সম্পদের ব্যাপারে আপনি আস্থাশীল হতে পারেন না যে সম্পদ আহ, থাকবে নাকি থাকবে না। হ্যাঁ, সম্পদ চুরি হয়ে যাওয়ার ভয় আছে, সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, বাজেয়াপ্ত হয়ে যাওয়ার ভয় আছে, নষ্ট মানে বিনষ্ট হওয়ার ভয় আছে, চুরি ডাকাতের ভয় আছে, ছিনতাইয়ের ভয় আছে। আচ্ছা, তো ভয় আছে, কিন্তু আপনার জ্ঞান, সেটা আহ হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নাই। পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং সমস্ত ফেরেশতা মিলে যদি আপনার কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নিতে চায়, আপনার জ্ঞান ছিনিয়ে নিতে পারবে না। আপনার কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নিতে পারবে না। কেউ আপনার কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু সম্পদ চুরি করে নিতে পারবে। কিন্তু জ্ঞান আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটা চুরি যাওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ। জন্য জ্ঞানকে সংরক্ষণ করতে হয় না, জ্ঞানই আপনাকে সংরক্ষণ করে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। কিন্তু সম্পদ সংরক্ষণের জন্য আমাদের ব্যস্ত থাকতে হয়, তারপরে সম্পদ থাকে না। দেখেন না, চোরে চুরি করে নেয়, ডাকাতি ডাকাতি করে নেয়, ছিনতাইকারী ছিনতাই করে নেয়। তারপরে ব্যাংকে রেখেছি, ফিক্সড করে রেখেছি, সেটা দেখা যাচ্ছে ব্যাংক দেউলিয়া হয়ে গেল, টাকা আমার আমি ফেরত পেলাম না, ইত্যাদি। এরকম অনেক ঘটনা ঘটে, যেটা বাংলাদেশে বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সেখান থেকে আর মানুষ টাকা ফিরে পাচ্ছেন। তো ব্যাংকের মতো একটা নিরাপদ স্থানে টাকা রাখার পরেও মানুষ সেই টাকাটা ফেরত পাচ্ছে না। তাহলে চিন্তা করা যায় যে সম্পদ কখনো সংরক্ষণ করে ধরে রাখা যায় না, কিন্তু জ্ঞান সংরক্ষণ করতে হবে না, সেটা আল্লাহ তাআলা আপনার অন্তরে বদ্ধমূল করে দিবে। সুবহানাল্লাহ। যদি আমরা জ্ঞান অর্জনের প্রতি মনোনিবেশ করি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর বিষয় হচ্ছে, মানুষ সত্যের সাক্ষ্য প্রদানকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য জ্ঞানকে মাধ্যম বানায়। বুঝেন, মানুষ সত্যের সাক্ষ্য প্রদানকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, কোন একটা সত্য বিষয়ের সাক্ষ্য প্রদানকারীর দের অন্তর্ভুক্ত হওয়ার জন্য জ্ঞানকে মাধ্যম বানায়। যা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সাক্ষ্য দেয় যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারাও এই একই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি, জ্ঞানী ব্যক্তিরাও এই সাক্ষ্য দিচ্ছে, কাইমান বিল কিসত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়নিষ্ঠ, এই ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন এবং জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। সুবহানাল্লাহি বিহামদি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি যে উলুল মাল তথা আহ সম্পদশালী ব্যক্তিগণ আল্লাহ সাক্ষ্য দেয়। এখানে আল্লাহ তাআলা বলেননি যে ক্ষমতাশালী ব্যক্তিরা আল্লাহর সাক্ষ্য দেয়, বরং আল্লাহ বলছে উলুল ইলম,
জ্ঞানী ব্যক্তিরা আল্লাহ সাক্ষ্য দেয়। প্রথমে আল্লাহ নিজের কথা উল্লেখ করলেন যে আল্লাহ এক, এই ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষী দেন। তারপরে আল্লাহ বলছেন ফেরেশতারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। সিরিয়ালে 3 নম্বরে নিয়ে আসতেছে যে বান্দা, ওই সমস্ত ব্যক্তিরা যারা জ্ঞানী, উলুল ইলম, জ্ঞানী ব্যক্তিরা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তাহলে একজন ব্যক্তি কখনোই সে আল্লাহর সাক্ষ্য প্রদান করতে পারবে না যতক্ষণ না সে জ্ঞানী হচ্ছে। আপনি আল্লাহকে সাক্ষী দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তার মানে আপনার মধ্যে জ্ঞান আছে। অতটুকু জ্ঞান আছে যতটুকু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছেন। এজন্য জ্ঞানটা হচ্ছে সত্যের সাক্ষ্য প্রদানকারীদের অন্তর্ভুক্ত হওয়ার একটি বড় মাধ্যম। আমরা এই জ্ঞানের মাধ্যমেই আল্লাহকে আল্লাহর সত্যতার ব্যাপারে, আল্লাহ যে এক ইলাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তিনি একক ইলাহ, তার কোনো শরীক নাই, এই সাক্ষ্য প্রদান করি আমরা জ্ঞানের মাধ্যমে। যেটা আল্লাহ তাআলা বলছেন উলুল ইলমি, জ্ঞানী ব্যক্তিগণ এই সাক্ষ্য প্রদান করে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং জ্ঞানের অন্বেষণকারী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের উপরে সাক্ষ্যদানকারী ফেরেশতাগণের সাথে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে যে তিনি ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই, সেই ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য অনেক সম্মানের, এবং এই সম্মানই আমাদের জন্য যথেষ্ট। এবং এটা সম্মান পাওয়ার জন্য যথেষ্ট যে আমরা আল্লাহর সাথে, তার ফেরেশতাদের সাথে আল্লাহর সাক্ষ্য প্রদান করতে পারি। যারা জ্ঞানী তাদের কথা বলা হচ্ছে, এখানে ধনীদের কথা বলা হয়নি, এখানে রাজনৈতিক নেতা অর্থাৎ ক্ষমতাসীন ব্যক্তিদের কথা বলা হয়নি, বরং জ্ঞানীদের কথা বলা হয়েছে। জ্ঞানীরা সকলের উপরে, সম্পদশালীর উপরে জ্ঞানীরা, ধনীদের উপরে জ্ঞানীরা, পৃথিবীর সমস্ত ব্যক্তিদের উপরে জ্ঞানীদের স্থান। কারণ নবী রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত কিছু পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। আর এই শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে হতে, মানুষের মধ্যে হতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী রাসূলগণ। কেন নবী রাসূলগণ শ্রেষ্ঠ মানুষ? তার একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞান দিয়ে, ওহীর জ্ঞান দিয়ে, সুন্নাহর জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে তাদের মর্যাদা বৃদ্ধি হয়, পরকালে তাদের জন্য কতই না সুমহান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন এই জন্য সূরা মুজাদালার মধ্যে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নীত করেন। ওয়া উতুল ইলমা দারাজাত, এবং তাদেরকে মানে জ্ঞান দান করা হয়, মর্যাদার, জ্ঞানের মাধ্যমে তাদেরকে তাদের মর্যাদা উন্নীত করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করে থাকেন। তো আমরা সর্বদা চেষ্টা করব জ্ঞান অর্জন করার জন্য, অন্ততপক্ষে জ্ঞানীদের সাথে থাকার জন্য, জ্ঞানকে ভালোবাসার জন্য, জ্ঞানীদেরকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন এবং জ্ঞানীদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে পঞ্চম বিষয় হচ্ছে উলাতুল আমর, অর্থাৎ কর্তৃত্বশীল ব্যক্তিবর্গ। এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলেন আহলুল ইলমগণ। মানে কর্তৃত্বশীল ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সূরার মধ্যে, সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে তাদের আনুগত্য করো। তো ওলামাগণ বা মুফাসসিরগণ তাফসীর করতে গিয়ে এই আয়াতের উলুল আমরের ব্যাখ্যা করতে গিয়ে সাধারণত দুইটা মেন ব্যাখ্যা প্রদান করে থাকেন। তার একটি হচ্ছে উলুল আমর মানে হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি, যারা নেতা। আর দ্বিতীয় হচ্ছে উলুল আমর মানে হচ্ছে যারা আলেম, আসসালামু আলাইকুম তাদের কথা বলা রহমতুল্লাহ হচ্ছে। শাইখ। জি, সরি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের আর কয়েক সেকেন্ড বাকি আছে, ইনশাল্লাহ সব ভাইকে অনুরোধ করবো যে কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন ইনশাল্লাহ। জি শাইখ, আসসালামু জি, আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো এই আয়াতের মধ্যে উলুল আমর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ওই নেতৃস্থানীয় ব্যক্তি, যারা নেতা রয়েছে তাদেরকে বুঝিয়েছেন, এবং এই নেতা অবশ্যই কোরআন সুন্নাহর নেতা হতে হবে। আর দ্বিতীয়ত আলেমগণ, যারা মানুষকে